যখন এই ফাঁড়িতে জয়েন দিছে উনি আমার দুইটা কাজের ছেলে আছে, ওই কাজের ছেলেকে বলছিল ওনাদের সাথে একটু দেখা করার জন্য আর কি, ওয়াইফাইয়ের বিজনেসে মানে ওয়াইফাই ওনারা ইউজ করে সেই হিসাবে। তো আমি যেহেতু একটু ব্যস্ত থাকি, এটা আমার মূল বিজনেস না, মানে আলাদা বিজনেস করে, তো ওইটা নিয়ে আমি দৌড়াদৌড়ির ভিতরে আসছিলাম, তো ওনার সাথে আমি দেখা করতে পারিনি। তো উনি আজকে আমাকে দুপুরবেলা ডাকছে, ডাকার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যার পরে দেখা করব। তো এটা বলে আমি ওনার সাথে থেকে চলে আসছি, উনিও চলে গেছে। তো কিছুক্ষণ আগে আমি বাজারে গেছি, একজন লোক আমার ডাক দিছে পুলিশ ফাঁড়ির থেকে যে তোমার সাথে ওসি একটু দেখা করবে। তো গেলাম, যাওয়ার পরে আমার থেকে বাইকের চাবিটা নিয়ে গেল, আমার থেকে আমার ফোনটা নিয়ে গেল, নিয়ে বলতেছে যে তোমার গাড়ি তো চোরাই গাড়ি। মানে আমি বলতেছি না স্যার, আমার কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আছে যে এটা আমার গাড়ি। তো বলে না এটা চিটাং থেকে গাড়ি চুরি হয়েছে, এটা চোরাই গাড়ি, এটা বলছে আরেকজন। তো কিছুক্ষণ পরে উনি আসছে, যে এসআই উনি আসছে, আইসা নিচে নামলো, নিচে নেমে কোনো কথা নাই আমার সাথে, কোনো কথা বলে নাই, যে শুধু একটা কথাই বলছে তোকে তো আমি দেখা করতে বলছিলাম। এতটুকু বলার পরে উনি আমাকে গাছ নিয়ে মানে যেভাবে পারছে কোনো দিকে আর বাকি রাখেনি, ইচ্ছা মতন মারছে। তো বলছে ফ্রি দেওয়া যাবে না, কারণ খরচ আছে এখানে 27 টাকা। আমি কীভাবে ফিরে দেবো? ওই তখন আর কিছু বলে না, একটা থ্রেড দিয়েছে, থ্রেড দিয়ে আমি দেখে ফেলবো আমি কী জিনিস দেখবো। তারপরে ওর মোটরসাইকেল যখন নিয়ে যায়, মোটরসাইকেলটা এখনও ওই যে স্লিপেই আছে, আজ ওই করেনি, কাগজপত্র করেনি, ওই চোরাই গাড়ি করে আইন না ওরা দুটা মারছে, ওর দুইটা হাতেই ভেঙে গেছে। ওকে ইসমাইলকে ধরে আনছেন কাঠো, তো কী এই হওয়ার ওই ওয়াইফের সমস্যা, এটা আমার ইন্টারনেট চালু করতে পারছে নেই। তো ওরা বলছিলাম আমাদের সাথে কথা গাদ্দারি করছে, এই জন্য বলছিলাম দেওয়ার জন্য, উনি দেয় নেই, এই জন্য ধরে আনছে। তারপরে বলো ওই গাড়িটার সমস্যা, তাই আমি ঠিক আছে ওরা আনেন, দেখি আমি বলে দিই। তা আনছে হাতের মধ্যে রক্ত। উকিলের সাথে আমি যাই ওখানে ফাঁড়িতে গিয়ে ওরে ঢাকায় আনার পরে আমি ওর থেকে স্যার থেকে আমি চাবিটা নিয়ে মানে চাবি আর ওকে বুঝাই নিয়ে আমি চলে আসি। এটা হচ্ছে তার গাড়ির ইনফরমেশন ছিল যে গাড়িটা অবৈধ। এই ইনফরমেশনে তাকে আমরা চেক করে সে কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে, তারপর নিয়ে আসছি। এই বিষয় সম্পর্কে আমি জানি না, তার আসলে অভিযোগ সত্য না, সত্য আসলে কাগজপত্র চেক করার সুযোগ পাইনি, সে নিয়ে আসেনি। পরে আমাদের স্যার জানালে আমরা তাকে তার আঙ্কেল আসলে তাকে তার কাছে দিয়েছি। সংযোগ প্রদানকারী ইসমাইলের সাথে মেরুন ফাঁড়ির আইসির একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে আমি যাই, প্রায় 200-300 লোক সেখানে জড়ো হয় এবং গিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে আনি এবং তাদেরকে বোঝাতে সক্ষম। তাদের মধ্য থেকে 2-4 জনকে সাথে নিয়ে বসি এবং দেখি যে সেখানে মেরুন ফাঁড়ির আইসি কর্তৃক একজন ওয়াইফাই সংযোগকারীকে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা আমি নিজের দায়িত্ব নিয়ে তার চিকিৎসার ব্যবহার বহনের দায়িত্ব নিই এবং আইসি সাহেব এই ঘটনায় সে দুঃখ প্রকাশ করে এবং এই বিষয়টি আমি পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি। পুলিশ সুপার মহোদয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে আমাকে জানায়।